শ্রীভূমি জেলার বহু চর্চিত পাতাবাবার বাড়িতে ভিড়ের ঠেলায় কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। সামাজিক মাধ্যমে মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় বেশ চাঞ্চল্য দেখা গিয়েছিল। বাস্তবে দু-একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রশাসনের তরফ কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছে চমৎকারী পাতা বিতরণ। ঘটনাটি শনিবার শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার গড়ের বন্দ গ্রামে সংগঠিত হয়েছে। কথিত চমৎকারী শক্তির অধিকারী পাতা বাবা তথা সত্যবাবু সিংহের আশ্রমে পাতা নেওয়ার জন্য এদিন লক্ষাধিক ভক্তের ভিড় জমে। অত্যধিক ভিড়ের জেরে হঠাৎ ঠেলাঠেলি শুরু হলে পদপিষ্ট হয়ে শিশুসহ কয়েকজন গুরুতর আহত হন। তবে সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর গুজব ছড়ালেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত কারও মৃত্যুর খবর মেলেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে জঙ্গলের বিশেষ পাতা দিয়ে সত্যবাবু সিংহ অসুস্থ মানুষকে সুস্থ করে তুলছেন বলে দাবি করা হচ্ছে। এই দাবির জেরে প্রতিদিন হাজার হাজার মানুষ দূরদূরান্ত থেকে এসে গড়ের বন্দ গ্রামে ভিড় জমাচ্ছেন। শনিবার ভিড় একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রায় 6 কিলোমিটার জুড়ে লাইন পড়ে যায় ভক্তদের। হঠাৎ ভিড়ের মধ্যে একজনের ছাতাপাশের বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সৃষ্ট হয় স্পার্ক। মুহূর্তের মধ্যে ভিড়ের মধ্যে শুরু হয় ঠেলাঠেলি ও দৌড়াদৌড়ি। কয়েকজন পড়ে গিয়ে আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রামকৃষ্ণনগরের চক্র আধিকারিক। তিনি পরিস্থিতি সামলাতে আপাতত 3 দিনের জন্য পাতা বিতরণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পাতা বাবা অর্থাৎ সত্যবাবু সিংহ জানিয়েছেন, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন বিনামূল্যে এই জাদুকরী পাতা বিলিয়ে যাবেন। তবে ভিড় সামলাতে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। কি হয়েছে এখানে আজকে মানে ওই যে এক্সেস মানুষ হয়েছিল আর কি। এক্সেস মানুষ হওয়ার পরে কন্ট্রোল করা গেছে না, পুলিশও মানে কন্ট্রোল করতে পারছে না। এরপরে এক্সেস মানুষ হওয়ার পরে তো বৃষ্টির সময় এসে বৃষ্টির সময় মানে মানুষ মানে এক্সেস মানে অ্যাক্সিডেন্ট মানে একটার উপরে যাওয়া বাঘাবাগি আরম্ভ করছে। আঘাত পাইছে বহুত মানুষ, বেশিরভাগ ছোট বাচ্চারা, যেটা ছোট বাচ্চারা। কোনো মানুষের মৃত্যু হয়েছিল না? মৃত্যু হয়েছে না। মানুহ মৰা খবৰটো চাওক, আমি এতিয়ালৈকে একো পোৱা নাই। মই নিজেও স্পটত আছোঁ, হস্পিটেলৰ লগত আমি টাই আপ কৰিছোঁ। এতিয়ালৈকে তেনেকুৱা বাতৰি যোনটো ওলাইছে সেইটো সঁচা নহয় বুলিহে ক'ব পাৰিম। এতিয়ালৈকে আমি কোনো তেনেকৈ ডেড বডি পোৱা নাই। আৰু কেনেধৰণৰ আজিৰ পৰা আমি আমাৰ ডি চি ছাৰৰ লগতো পাতিছোঁ। আমি 3-4 দিনৰ কাৰণে মানে এইটো আমি অলপ স্থগিত ৰাখিবলৈ বিচাৰিছোঁ। কাৰণ 3-4 দিনৰ ভিতৰত আমি অলপ ৰুলছ ৰেগুলেশ্যন গাইডলাইনখিনি অলপ বনাই লওঁ। তাৰ পিছৰ পৰা আমি আকৌ মানে এইটো নতুনকৈ আমি জনাম আৰু ৰাইজক।